শয়তান বুড়ির গল্প যে শুরু হয়ে গেছে, এই গল্প শোনার ক্ষমতা আমার নেই। অভদ্র ছেলে কোথাকার। মা, আমি যাচ্ছি জিহব ভাইয়ের খাবার নিয়ে। এই জিন, তুই দাঁড়া, যাস না, তুই ছেড়ে দে, বুঝলি? আমার জিমিন নাত বউ যাবে ওর হবু স্বামীকে খাবার দিতে। বুঝতে পারছিস না, এসব তো জিহবের কৌশল। জিমিনের সাথে আলাদাভাবে একটু সময় কাটানো। নাত বউ যা তো যা, জিহবকে খাবারটা দিয়ে আয়। স্বামীর সেবা করা বড় ভাগ্যের কাজ। যা যা, এখন থেকেই সেবা করা শুরু করে দে। এই যে জিমিন, এই দিকে, ঠিক বলেছে না? এই নাও, জিহব ভাইকে খাবারটা দিয়ে এসো। জিহব ভাই, টেবিলে রেখে যা। জিহব ভাই, আমি জিমিন। আমি তো জিনকে বলেছিলাম খাবার নিয়ে আসতে, তুমি এত কষ্ট করতে গেলে কেন? নানি বলেছিল যেন আমি আপনাকে খাবারটা পৌঁছে দিই, তাই জন্য নিয়ে এসেছি। তাহলে এর পেছনে ওই বুড়িটারই হাত রয়েছে। আমি তাহলে খাবারটা টেবিলে রাখছি, খেয়ে নেবেন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমি আসছি জিহব ভাই। নো, হোয়াট দ্য হেল, এটা কিভাবে হলো? কি হয়েছে কি জিমিন? জিহব ভাই দেখুন না, দরজাটা খুলছে না। উফ, শিট, কেউ ইচ্ছে করে দরজাটা লক করে গেছে। কে করেছে এটা যদি একবার জানতে পারি না। একটা ফোন করুন কাউকে। আমি ফোন নিয়ে আসিনি, নয়তো আমি ফোন করতাম। হ্যাঁ, ঠিক বলেছে জিমিন, দাঁড়াও। কেউ ফোন তুলছে না জিমিন, সবগুলো মরেছে। এই প্ল্যানটাও নিশ্চয়ই বুড়িটারই। তাহলে তুই জিহব ভাই আর জিমিনকে লক করে এসেছিস। তাই জন্য তুই আমার ফোনটা বন্ধ করে রাখতে বলেছিলি। জিনের বাচ্চা, আমার সব থেকে বড় শত্রু তো তুই। আমাকে তাড়াতাড়ি গিয়ে আমার মচ্ছি পাখিটাকে খাঁচা থেকে বের করতে হবে। আমার ভাই, আমাকে ফোন করোনি কেন? তাহলেই তো আমি এসে দরজাটা খুলে দিতাম। তোকে আমি অনেকবার ফোন করেছিলাম, তোর ফোন বন্ধ ছিল। তোদের সবার ফোন একসাথে কিভাবে বন্ধ হলো? এই জিনের বাচ্চাটা সব করেছে। যাই হোক ভাই, তোকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এই জিমিন, জিমিন, তুমি ঠিক আছো তো? মচ্ছি অভিনয়। আর হ্যাঁ ভি, আরেকটা কথা, বড় বাবা তোর জন্য অনেক বড় একটা সমস্যা নিয়ে আসছে, যেটা থেকে বাঁচা অনেক মুশকিল। কি এমন সমস্যা জিন? কি রে জিন, বল। আমি কি তাহলে আবার ভুলে গেলাম কি যেন ছিল ভির সমস্যাটা? কি রে? ভি, আমি না ভুলে গেছি। তোর মনে হয় না তুই আজকাল একটু বেশি বেশি ভুলছিস? আমি নিজেও জানি না কিভাবে ভুলছি আমি। আচ্ছা সরি ভি, আর ভুলবো না। আচ্ছা দাঁড়া, মনে করতে দে। মনে পড়লো?
ডক্টর মুসা হিয়ার। ডক্টর, আপনাকে আমার একটা ছোট হেল্প করতে হবে, আর সেটা হলো আমার একটা ছোট অপারেশন করতে হবে। টেস্টের মাধ্যমে আমার টিউমার ধরা পড়েছে, সেটা আপনাকে অপারেশন করতে হবে। ওকে, কাল আপনার রিপোর্টগুলো নিয়ে আমার সাথে আপনি দেখা করবেন। ওটাই তো সমস্যা, কোনো রিপোর্ট নেই আমার। তাহলে আপনি যে বললেন টেস্ট করেছেন, ফেক রিপোর্ট বানাবেন, ফেক অপারেশন হবে। আমাকে কি আপনার পাগল মনে হয়? যান গিয়ে নকল ডক্টরের কাছ থেকে নকল জিনিসপত্র বানিয়ে নিন, আমাকে ডিস্টার্ব করবেন। দেখুন ডক্টর, আমি মজা করছি, আমি সিরিয়াসলি আপনার কাছ থেকে হেল্পটা চাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, আপনার অপারেশন করা জরুরি, কিন্তু এটা আপনার মাথার, নয়তো আপনি খুব দ্রুত পাগল হয়ে যাবেন। আপনি যে লি চ্যাংহুর সাথে ডেট করছেন এটা আমি জানি, আর আপনি এটা সিক্রেট রাখতে চান এটাও আমি জানি। এখন আপনি বলুন, আপনার এই নিউজটা কি আমি পুরো হসপিটালে ভাইরাল করব? কি চান আপনি? লাইনে তাহলে এসেছো বাছা? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমিও জিনের মতো অনেক বুদ্ধিমান। এই আরএম ভাই, রিপ্লাই কেন দিচ্ছ না? জিন, সারা রাত আমরা মেসেজে কথা বলেছি, চলো না একটু ঘুমোই, আমার খুব ঘুম পাচ্ছে। সকাল তো হয়েই গেছে, আর কি ঘুমোবে? এই রিপ্লাই করতে লেট করছো কেন? কার সাথে কথা বলছো? হ্যাঁ জিন, এই জিন, আর কত ঘুমাবি? হ্যাঁ ওঠ এবার, আজ তোর বড় বাবা আসার কথা, ঘর দোরগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হবে না? দেখি তো এই মেয়েটার এখনো ঘুম কেন ভাঙেনি। আজকে তো লি ভাই আসবে তাই না ভাই? আজকে তো তুই আমাকে সারপ্রাইজ করে দিলি ভাই। হ্যাঁ, যা মনে রাখার দরকার সেটা তো মনে থাকে না, আবার তারিখ ঠিকই মনে রেখেছেন উনি। সবাই তো দেখছি আমাকে ছেড়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো। রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি জানিস না? তুই ওখানে বস সুগা, আমি চিড়ার কলা নিয়ে আসছি। আমি তো জানি আমাদের বাড়িতে এত সকাল সকাল রান্না হয় না, আমি তো এসেছি অন্য কারণে। জি হ্যাঁ ভাই, ওখানে সোফায় বসে কি করছেন? টেবিলে আসুন, একসাথে আমরা নাস্তা করি। ও মা, এখনই স্বামীর জন্য এত চিন্তা? আমার ছেলের জন্য সঠিক বৌমা পেয়েছি রোজলিসা। হ্যাঁ ভাবি, ঠিক বলেছ। আমার জিহবটাকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। বল, আর চিন্তা করো না তো ভাবি, তোমার বৌমা চলে এসেছে, আর কিসের চিন্তা? দেখো জিমিনি তোমার সংসারে শক্ত হাতে হাল ধরবে, দেখছে না কত খেয়াল রাখছি সবার। সংসারের বড় বউ আমাদের খুবই লক্ষ্মীমন্ত। যা বলেছিস রোজ। ওখানে তো জাঙ্কুক ভাইও ছিল, কই তাকে তো খেতে ডাকলে না? শুধু একা জিহব ভাইকেই কেন ডাকলে? তুমি এখনো বুঝতে পারোনি? হি ইজ মাই উড বি হাজবেন্ড। নতুন বউ হিসেবে তার তো একটু বেশি খেয়াল রাখা উচিত আমার। দেখছেন আন্টিরা কি বলছেন? ভুলে যেও না সুগা, আমি এবারের বড় বউ। কি হলো? এই সুগা, এই সুগা, সুগা দাঁড়াও। খাবার ছেড়ে উঠে যেতে নেই জানো না? সুগা, না খেয়ে যাস না বাবা, তোর বাবার কথা শোন। কি যে হলো আবার এই ছেলে, না খেয়েই চলে গেল। আসলে ওর নাকি অফিসের কাজ আছে, তাই একটু ডিপ্রেসড। আর জাঙ্কুক, তোকে কি আলাদা করে ডাকতে হবে নাকি ওখানে সোফায় বসেই নাস্তা করবি? দাঁড়াও, একটু কাজটা কমপ্লিট করে নি। কি করছো মা? টেবিলে চল খাবি। আমার দ্রুত কাজটা কমপ্লিট করতে হবে, এখানে খাবার নিয়ে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, সারাদিন কাজে কাজে কিভাবে যে সব কাজ করে আমি বুঝি না। এই নে তোর খাবার। এখন আবার কে ফোন করলো জিমিন? আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, আমি একটু আসছি কথা বলে। যাকো, কিছু লাগলে বলিস। এই যে জিমিন, আমি এইদিকে, এইদিকে তাকা। এখানে ডাকলি কেন তুই? সুগা ভাই টিউমার হয়েছে জিমিন। এসব খেয়াল রাখিস তুই? আমি এসব একদমই মানি না, আমি নিজের কানে শুনেছি। এখন তুই যদি চাস সুগা ভাই দুনিয়া থেকে চলে যাক, তাহলে আর কিছুই বলার নেই আমার জিমিন। সুগা ভাই অপারেশন করবে না যদি তুই সুগা ভাইয়ের সাথে এমন ব্যবহার করতেই থাকিস। আর এখন অপারেশন না করলে দেরি হয়ে যাবে। আর এই টিউমারের কথা যদি সুগা ভাইয়ের মা জানতে পারে তাহলে তো হার্ট অ্যাটাক করে ফেলবে, তাই সুগা ভাই কাউকে বলেনি।
পুরোটাই বিশ্বাস করে ফেলেছে। আমাকে তো সন্দেহই করেনি বোকামিটা। না রে চ্যানিয়াল, ওকে একদমই বোকা ভাবিস না। মোচ্চি এখন আমার পেছনে স্পাইয়ের মতো লেগে থাকবে। তাহলে এখন কি করবে ভাই? এ নিয়ে তুই চিন্তা করিস না। আর তোকে অনেক ধন্যবাদ আমার ভাই। দেখো সুগা ভাই, আমি ধন্যবাদের জন্য আমার ফ্রেন্ডের সাথে আমি চিটিংটা করিনি। জুলির নাম্বারটা দাও এখন আমাকে। জিন, আমি তোর ঘরে লুকাচ্ছি, কেউ যেন জানতে না পারে। আমাদের ছোট বৌমা। তোমরা কি কোথাও কেউ ভিয়াপুকে দেখেছো? কি হলো, হাসছো কেন তুমি? তুই আবার ভিকে কেন খুঁজছিস রে? বড়মা ভিয়াপুকে ধরে নিয়ে যাওয়ার হুকুম করেছে আমাকে। কেন, ও আবার কি করলো যে আন্টি ওকে খুঁজছে? বড়মা জানতে পেরে গেছে যে ও রাতের বেলা একা মার্কেটে গেছিল, আমাকেও নিয়ে যায়নি। তাই এখন আমি ওকে ধরিয়ে দেব। এখন আমাকে বলো, এই বাড়িতে কি ওই ভি নামের আপুটা কি এসেছিল? জিনের বাচ্চা, জিন বলে দিলেই তো হয়নি। তা তোর কি মনে হয় ও এখানে আছে নাকি নেই? এই তোরা এখানে কি শুরু করেছিস? সুবিন, ভি এখানে নেই, যাতে যা, ও নেই এখানে। ঠিক আছে ছোট আন্টি, এখনকার মতো যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো ইনভেস্টিগেশন করতে। আজ পর্যন্ত সুবিনের হাত থেকে কোনো আসামি বাঁচতে পারেনি, মিস ভি আপুও বাঁচতে পারবে না। মনে রাখবেন ইন্সপেক্টর সুবিনকে। ইন্সপেক্টর সুবিন? How are you feeling? I'm so excited, Uncle. I'm your same excited, dear. And one more thing, Uncle. You are looking so handsome. And you're looking always beautiful. আর জাঙ্কুকের সাথে দাঁড়ালে তোমাদের জুটিটাই সেরা জুটি লাগবে। So let's go to Korea. Yay!